নারীকে কিভাবে দেখছে, তারা নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে, ভোগ্য বস্তু, ঘরের সামগ্রী এভাবে করেই দেখছে। বেগম রোকেয়া একটা কথা বলেছিলেন, করুণা করে আমাদেরকে করুণা করিও না। পোস্টে এসছে, সেই পোস্টের যে কথা, যে কর্মজীবী নারীরা যারা ঘর থেকে বের হচ্ছে তারা প্রকারান্তরে বিশ্বাস হবে। তো এই যে কথাটা, সেই কথাটা আমরা একদমই নতুন শুনছি বা নতুন দেখছি, বিষয়টা এরকম না। এই মতাদর্শের যে রাজনৈতিক দল, তাদের কাছ থেকে আমরা বারে বারে বিভিন্ন সময়ে এই ধরনের কথা শুনেছি। আমরা দেখেছি যে কিভাবে করে আমাদের যখন নারী নীতি কমিশন, আমাদের নারী নীতি কেমন হবে, নারীদের অধিকার কেমন হবে, সেই বিষয়গুলো নিয়ে যখন নারী কমিশন গঠন করা হলো, সেই সময়টাতে আমরা দেখেছিলাম যে আমাদের নারী কমিশনের যে প্রধান, তাকে বেশ্যাকরণ করে এখানে সমাবেশ করা হয়েছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা দেখেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহাসিক ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের যে ঐতিহাসিক ভূমিকা আমরা দেখেছি, যে আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় ২রা মার্চ এখানে স্বাধীনতার পতাকা তোলন হয়েছিল। আমরা দেখেছি এই ডাকসু থেকে কিভাবে করে স্বাধীনতা সংগ্রাম, আমাদের স্বাধীনতা সংগ্রামের পরবর্তীতে আমাদের সকল গণতান্ত্রিক আন্দোলন, এই ডাকসুর কি অভূতপূর্ব ভূমিকা রয়েছে। সেই ডাকসুকে নিয়ে এই দলেরই আরেকজন কর্মী একই রকম মন্তব্য করলেন। আমরা দেখেছি ৭১-এ আমাদের নারীদেরকে গনিমতের মাল বলে তাদেরকে সেনা ক্যাম্পে পাঠানো হয়েছিল, তৎকালীন পাকিস্তানি সেনা ক্যাম্পে পাঠানো হয়েছিল, এবং ২.৫ লক্ষ মা বোনের সংগ্রামের যে হানি, সেটা সরাসরি তাদের যুক্ততা ছিল। এই যে ইতিহাস, সেগুলো এমনি এমনি তৈরি হয় না। ফলে আমরা বলতে চাই যে এই জামাতের আমিরের যে বক্তব্য, সেই বক্তব্য শুধু গতকালকের একটি ঘটনা নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এটি একটি দর্শন। তারা নারীকে কিভাবে দেখছে, তারা নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে, ভোগ্য বস্তু, ঘরের সামগ্রী এভাবে করেই দেখছে। বেগম রোকেয়া একটা কথা বলেছিলেন, করুণা করে আমাদেরকে করুণা করিও না। আমরা বলতে চাই, আমরা নারীরা কর্মঠ। পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত একজন মানুষ, এবং সেই মানুষ নারী, যিনি একাই ফিজিক্স এবং কেমিস্ট্রিতে 2 বিষয়ে নোবেল প্রাইজ পেয়েছেন। ফলে এইরকম একবিংশ শতাব্দীতে এসে এই ধরনের দর্শন, যে দর্শন নারীদেরকে ঘরে প্রেরণ করে, যে দর্শন নারীদেরকে শুধুমাত্র ভোগ্য বস্তু হিসেবে দেখে, সেই দর্শন পৃথিবীর মানুষ, কোনো দেশের মানুষ, বাংলাদেশের মানুষ তো নয়, কোনো দেশের মানুষ এটাকে আর গ্রহণ করবে এরকম অবস্থায় পৃথিবীটা নেই। আপনারা জানেন যে আমাদের আরেকজন নারী প্রস্তুত হচ্ছেন, এলিজা কার্সন, তিনি মঙ্গলে যাবেন ৩৩-এ। ফলে এইরকম সময় আমরা যদি দেখি যে আমাদের নারীদের যে এই মানব সভ্যতা, সেই মানব সভ্যতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে ভূমিকা, সেই ভূমিকাকে আজকে তারা কিভাবে করে কুক্ষিগত করতে চায়, আজকে তারা ধূলিসাৎ করতে চায়। সেই নারীদের অগ্রযাত্রা, আমাদের দেশের অর্থনীতি, সেই অর্থনীতিতে আপনারা জানেন যে আমাদের দেশের যে একটা বড় রেমিটেন্স আসে, সেখানে আমাদের নারী শ্রমিকেরা আছে। আমাদের গার্মেন্টস শ্রমিকেরা, এখানে 40 লক্ষ গার্মেন্টস নারী শ্রমিক আছে, যার গার্মেন্টসের প্রায় 80% শ্রমজীবী তারা নারী। ফলে সেই নারীরা যখন আমাদের দলে দলে গার্মেন্টসে কাজ করছে, সেই নারীদেরকে ঘরে পাঠানোর একটা চক্রান্ত হচ্ছে। আমাদের অসংখ্য নারীরা এখানে লড়াই সংগ্রামে যুক্ত আছে, রাজনীতিতে যুক্ত আছে। ফলে আমিরের যে বক্তব্য, আজকে যে হ্যাকিং করা হচ্ছে, বলা হচ্ছে, আমরা বলতে চাই যে একটি ষড়যন্ত্র, এবং এটা কেমন হ্যাকিং, সেই প্রমাণ তো দিতে হবে জনতার সামনে।